জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো বা আছি এই টঙ্গী থানায়, যেটা গাজীপুর জেলায় অবস্থিত। সেটা আমি পূর্বের সংবাদ জানিয়েছিলাম, বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে বা তুলে ধরার চেষ্টা করব। সেই বিষয়গুলো আসলে এখন যে যারা আমার সঙ্গে যুক্ত আছেন মূলত তারা এই টঙ্গী থানার বা এখানকার যারা এলাকাবাসী আছেন তারা প্রত্যেকের একটি অভিযোগ, সেটা সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা এবং সুয়ারেজ লাইন না থাকার কারণে তাদের জীবন দুর্দশা হয়ে পড়েছে। সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে এই বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে কতদিন ধরে আপনারা ভোগান্তিতে আছেন বা দুর্ভোগ পোহাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের ডিবিসি এই টিভি চ্যানেলকে। আমাদের এই সমস্যার জন্য আপনারা এগিয়ে আসছেন, আল্লাহ আপনাদের রাজা খায়ের দান করুক। এই আজকে 15-20 বছর যাবৎ এখানে এই ময়লা, এই পাশে মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়তে পারি না মনোযোগ সহকারে, আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এখান থেকে বাচ্চারা স্কুলে যায়, সমস্ত বাচ্চাদের এই নিয়ে এখান থেকে ভাইরাস নিয়ে বাড়ি যেতে হয়। রাস্তাঘাট মনে করেন সবসময় পানি থাকে, আর মহিলা বাজার ঘাট এখানে সমস্ত কিছু এখান থেকে ময়লা ছড়ায়। এই ময়লার কারণে সব ভাইরাস ছড়ায়। আমরা চাই দ্রুত যেন এটা নিষ্কাশন করা হয়। অসংখ্য ধন্যবাদ। আমি একটু জানতে চাই যে আপনাদের এই এলাকাটিতে ডাম্পিং এর কোনো ব্যবস্থা নেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য? সেটা আসলে যথাযথভাবে তারা রাস্তাঘাটে ময়লা ফেলছেন, বাসা বাড়ি থেকে বা বিসিক শিল্পনগরীর যে ময়লাগুলো সেগুলো রাস্তায় ফেলা হচ্ছে, সেটা নিয়ে যদি কিছু। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে বিগত দিন 5 আগস্ট আগে যারা ছিলেন এই জায়গা পরিচালনা তারা করছেন। এই স্কুলের হাজার হাজার ছাত্রী সেদিন স্কুল অ্যান্ড কলেজ এই জায়গায় অভিভাবক মা তাদের সন্তানকে নিয়ে আসে। রাস্তার ওপর রাস্তা হলো আপনার 4 ফিট, ওই জায়গায় দফল আছে 2 ফিট। মা বাচ্চাদের নিয়ে স্কুলে ভালো যেতে পারে না, বাচ্চাদের পৌঁছাতে পারে না। রাস্তায় ময়লার কোনো ডাম্পিং নেই। বৃষ্টি হইলে রাস্তাঘাট পানিতে মানুষ পাও তুলে পড়ে যায়, অ্যাক্সিডেন্টের মতো অনেক বাচ্চা নিয়ে পড়ে যায়, মানুষ অনেক ধরনের বিপজ্জনক হবে। অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই আপনাদের মসজিদের পাশে আমি দেখছি যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, সেটা আসলে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আসলে এই ঘটনাটি অত্যন্ত অমানবিক। এরকম একটি গণবসতি এলাকা ও ঐতিহ্যবাহী দক্ষিণ দিনাজপুর জামে মসজিদের সামনে একটি ময়লার বাগান গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা এই এলাকার মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে। আমরা চাই দ্রুত এই এলাকা এই মসজিদের ফ্রন্ট প্লেস থেকে এই ময়লার বাগান সরিয়ে ফেলার জন্য সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেয়। এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আরো কয়েকজন আছেন, একটু কথা বলতে চাই যে মসজিদে আসার পথে পানি যখন জলবদ্ধতা, যেহেতু সোয়ারেজ বা ড্রেনেজ ব্যবস্থা নেই, সেক্ষেত্রে পানি জলবদ্ধতার সৃষ্টি হয়। সেই জলবদ্ধতার কারণে আসলে কতটুকু আপনারা পরিচ্ছন্নভাবে মসজিদে প্রবেশ করতে পারেন? সালাম আলাইকুম। মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত হলো নামাজ। এই নামাজে মুসল্লিরা আসতে মসজিদে বাসা থেকে উজু করে আসতে দ্বিতীয়বার আবার উজু করতে হয়। মসজিদে স্বস্তিতে নামাজ পড়তে পারে না, হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়ে। পাশাপাশি রমজান মাসে ইফতারিতে শত শত মুসল্লি শরিক হয়। তো এই দুর্গন্ধা পাশে রেখে কেউ স্বস্তিতে ইফতারও করতে পারে না, অনেক সমস্যা হচ্ছে। কাজে আমরা নাগরিক সুবিধার পাশাপাশি ধর্মীয় সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, তরুণ সমাজ মাদক নিয়ে যদি কিছু বলতেন। তরুণ এই সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসন, যার কারণে প্রতিটা চিপায় গলিতেই এই মাদক সেবীরা অবস্থান করছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে। যে টঙ্গী স্টেশন রয়েছে সেই স্টেশনে মাদকের আখড়া, সেখান থেকে আসলে বিভিন্ন তথ্য বা বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।